এই আন্দোলনকারীদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু সংকট। কেউ জন্মগতভাবে, কেউ বা সামাজিক কিংবা পারিবারিক উদাসীনতার ক্ষত বয়ে চলেছেন নিজেদের শরীর ও মনে। সবাই বিশেষভাবে সক্ষম, সমাজ যাদের প্রতিবন্ধী বলে আখ্যায়িত করে। কিন্তু সকল প্রতিবন্ধকতার দেওয়াল সরিয়ে শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন তারা। কেউ অনার্স পাস, কেউ বা মাস্টার্স, কিন্তু চাকরির বাজারের ব্যারিকেড চেপে বসেছে মাথার উপর। তাই তো কর্মসংস্থান সহ ৫ দফা দাবিতে টানা ২০ দিন ধরে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট প্রতিবন্ধীরা। ২০ দিনের এই আন্দোলনে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী ১১ বার পদযাত্রা করেছেন, কিন্তু পুলিশ তাদের শাহবাগেই প্রতিবার থামিয়ে দেয়। প্রশ্ন উঠেছে, তবে কি সংখ্যায় কম কিংবা প্রতিবন্ধী বলেই সরকারের এই উদাসীনতা, এত অবহেলা, এত বঞ্চনা? আন্দোলনকারীরা বলছেন, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বিষয়টি বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে। তাই দাবি মেনে না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে। আমাদের এই আন্দোলন আজকে ২০তম দিনে এসে গড়িয়েছে। আমরা ২০ দিন যাবত আন্দোলন করছি এবং এই আন্দোলন শুধু এখন আর আন্দোলনে সীমাবদ্ধ নেই। কারণ হচ্ছে যে আমাদের ৫ সদস্যের একটি দল এখন অনশনে বসেছে। গত বুধবার রাত ১১টা থেকে অনশনে বসেছে, তারা এখানে অনশন করছে এবং আমরা বাকিরা যারা আছি তারা হচ্ছে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। এর মধ্যে আমরা যমুনাতে ১০ থেকে ১২ বার যাওয়ার চেষ্টা করছি। পুলিশ আমাদেরকে শাহবাগে সেই ওখানে বাধা দেয়। প্রতিদিন একই কায়দায় একই নিয়মে আমাদেরকে অনেক কিছু ভুলভাল বুঝায়। প্রথমত যে আপনাদের জন্য ব্যবস্থা হচ্ছে, আমরা যোগাযোগ করছি এগুলা বলে, কিন্তু পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি যে এগুলো আসলে কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের আটকানোর বুদ্ধি আর কি। সরকারের কাছে বারবার অনুনয় বিনয়ের পরেও যখন কোনো সাড়া পাওয়া যায়নি, তখন আমরণ অনশনের মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন আন্দোলনকারীদের কয়েকজন। গত বুধবার থেকে চাকরি প্রত্যাশীদের ৫ জনের একটি দল আমরণ অনশনে বসেছেন, কিন্তু এখন পর্যন্ত অনশনকারীদের সঙ্গে কোনো ধরনের সরকারি প্রতিনিধি দেখা করতে আসেনি। সরকার আমাদের দাবিগুলো মেনে নেয় নাই, তাই আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আমরণ অনশনে বসছি। আমাদের ৫ জন ভাই অনশন করছে, আর হচ্ছে আমরা আরো কর্মসূচি দিব আস্তে আস্তে, তবে কমিটি থেকে এখনো আমাদের জানানো হয়নি। তবে আমরা অনশনের সংখ্যাটা আরো বাড়াবো।